প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর এমসিকিউ লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের বীজগণিত থেকে মানে বীজগণিতের 3.1 থেকে একটা এমসিকিউ ভিত্তিক ক্লাস নিতে যাচ্ছি। দেখো, আমি কিছু টপিকস তোমাদের হোয়াইট বোর্ডে লিখে রেখেছি, যেগুলো হচ্ছে তোমাদের 3.1 এর এই বেসিক ভিত্তি তোমাদের আলোচনা করা হয়েছে কোশ্চেনগুলো। তো এই কোশ্চেনগুলোতে যাওয়ার আগে আমি তোমাদের 3.1 এর মূল যে কথাগুলো আছে আমি সেই কথাগুলো একটু ডিসকাস করে নিয়েছি। সেটা হচ্ছে তোমাদের অধ্যায়টা শুরুই আসে হলো পূর্ণ সংখ্যা দ্বারা। দেখো, পূর্ণ সংখ্যা যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইন্টিজার নাম্বার। আর পূর্ণ সংখ্যার ডেফিনেশন যদি আমি জিজ্ঞেস করি, আমি আশা করি আমাদের সকল শিক্ষার্থী সেই ডেফিনেশনটা দিতে পারবা। তো পূর্ণ সংখ্যা হচ্ছে যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয়। আমরা যখন দেখো আগে স্বাভাবিক সংখ্যা পড়েছিলাম, স্বাভাবিক সংখ্যার ডেফিনেশন ছিল যে শূন্য বাদে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কথাটা হচ্ছে শূন্য সহ। আমরা তখন শূন্যকে বাদ রেখেছিলাম, এবার শূন্যকে আমরা কি করে দিয়েছি বলতে ইনক্লুড করে দিয়েছি। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে কি সংখ্যা বলা হবে? স্বাভাবিক পূর্ণ সংখ্যা বলা হবে, যেটাকে ইন্টিজার নাম্বার বলা হয়। তাহলে এই পূর্ণ সংখ্যা শেখার আগে আমরা যে জিনিসটা শিখবো, দেখো যদি আমরা একটা সংখ্যা রেখা আঁকি, এই আমরা একটা সরল রেখা আঁকলাম, কেমন? ওকে, দেখো এই সরল রেখার একটা বিন্দু আমি শূন্য নিলাম। হ্যাঁ, এবার এটার এইটা একটা পক্ষ, লেফট হ্যান্ড সাইড একটা পক্ষ, রাইট হ্যান্ড সাইড পক্ষ, মানে বাম পাশে, আর এটা হচ্ছে কি বলতো ডান পাশ। দেখ, আমি যদি এটাকে বলি যে এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে কি বলতো ডান পক্ষ, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ আমি যদি বলি যে এইটা আমার হচ্ছে কি পক্ষ বলতো, এটা হচ্ছে আমার ডান পক্ষ, আর এটা হচ্ছে কি আমার বলতো, এটা হচ্ছে আমার বাম পক্ষ। এবার দেখো, তাহলে এই সংখ্যা রেখা সরল রেখা থেকে এই সমান ভাগে ভাগ করবো, মানে প্রত্যেকটা ডিস্টেন্স আমার সমান হবে। ডান পাশে যে সংখ্যাগুলো যাবে সেটা হবে আমার পজিটিভ বা যেটাকে বলা হবে ধনাত্মক, এবং বাম পাশে যে সংখ্যাগুলো যাবে সেটা হচ্ছে আমার যেটাকে বলা হয় নেগেটিভ বা হচ্ছে কি বলতো ঋণাত্মক। তার মানে শূন্য। দেখো, তাহলে 1 2 3 4 5 6 এটা যত যাবে সব হচ্ছে এপাশে কি বলতো ধনাত্মক, আর যত বাম পাশে যাবে সেটা হচ্ছে ঋণাত্মক। তার মানে কি বলতো -1 -2 -3 -4 -5। এই হচ্ছে তোমার সংখ্যা রেখার ব্যাপারটা। তাহলে আমি মনে রাখবো যে সংখ্যা রেখায় যখন ডান দিকে যাব সব হবে আমার পজিটিভ, আর যখন বাম পাশে যাব সব হবে আমার হচ্ছে নেগেটিভ। ওকে, আচ্ছা, তো এই সংখ্যা রেখাটা ধরেই আসলে আমরা এই অধ্যায়টা পুরো আলোচনা করব। তো দেখো, এইবার আমরা মূলে চলে যাই। তোমাদের দেখো, তোমাদের বইয়ে যেটা আছে, দেখো যে প্রথম যেটা আছে বাক্যগুলো বিপরীত অর্থে লেখো। তাহলে বিপরীত অর্থ আসলে কি আমরা তো জানি, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে কি বলতো নেগেটিভ, যেটা নেগেটিভ মার্কসে যেটা বিপরীত অর্থ হয়। তোমাদের যদি কখনো বলা হয়, দেখো যে ধরো আমি বললাম যে ওজন বৃদ্ধি, হ্যাঁ, তাহলে ওজন বৃদ্ধি পাইছে, তাহলে ওজন বৃদ্ধি মানে কি বলতো বাড়ছে। তাহলে ওজন বৃদ্ধি এটা যদি বিপরীত আমি বলি, তাহলে আমার কি আসবে বলতো, আমার আসবে হচ্ছে ওজন হ্রাস পেয়েছে। কেমন? আবার যদি বলা হয়, দেখো তোমাকে বললো যে 30 কিলোমিটার উত্তর, 30 কিলোমিটার উত্তরে, হ্যাঁ, তাহলে এইটার যদি আমি বিপরীতে বের করতে চাই, তাহলে 30 কিলোমিটার কি হবে উত্তরে, তার মানে 30 কিলোমিটার কি হবে বলো 300 কিলোমিটার। তাহলে আমার কি আসবে বলো তো, 300 কিলোমিটার আমার আসবে হচ্ছে দক্ষিণে। মানে যদি উত্তরে থাকে তাহলে দক্ষিণে যাবে, যদি পূর্বে থাকে তাহলে কি হবে বলো তো পশ্চিমে যাবে। এইরকম যদি তোমাকে বলা হয় যে বিপরীতার্থক শব্দে লিখো, হ্যাঁ, নিচের বাক্যগুলো বিপরীত অর্থে লিখো, তাহলে আমার যদি বলে ওজন বৃদ্ধি ওজন হ্রাস 300 কিলোমিটার উত্তরে, মানে 300 কিলোমিটার কি বলতো দক্ষিণে। আবার যদি তোমাকে বলা হয়, দেখো যে 700 টাকা ক্ষতি, হ্যাঁ, 700 টাকা তোমার কি হয়েছে বলতো ক্ষতি হয়েছে, তাহলে এটার বিপরীত হতে কি হবে বলতো 700 টাকা তোমার কি হবে, 700 টাকা তোমার হচ্ছে লাভ হবে, তাই তো? 700 টাকা কি হলো বলতো লাভ হলো। তাহলে এভাবে বিপরীত অর্থ যদি তোমাকে বলা হয় তাহলে তুমি সেটা লিখতে পারবা। ওকে, থ্যাংক ইউ। এরপর দেখো আমরা যেটা যাব, এরপরে আমরা যাব হচ্ছে যে তোমাকে যদি বলা হয় যে উপযুক্ত চিহ্ন বসাও, আমি চিহ্ন বসাবো, কি বলছি বলতো উপযুক্ত চিহ্ন বসাও, চিহ্ন বসাও। আর এখানে উপযুক্ত চিহ্ন বলতে আমি দুইটা চিহ্ন বসাবো, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে আমার কি বলতো নেগেটিভ। এবার যদি তোমাকে বলা হয় যে তুমি ব্যাংকে 200 টাকা জমা রাখছো, কি বলছে বলতো যে 200
টাকা ব্যাংকে জমা। তার মানে কি বলতো, 200 টাকা তোমার কি হয়েছে, ব্যাংকে তুমি জমা রাখছো, তার মানে প্লাস হচ্ছে কি বলতো 200 টাকা। ঠিক আছে, আবার যদি তোমাকে বলা হয় যে ব্যাংক থেকে 200 টাকা ঋণ নিচ্ছ, যে ব্যাংক থেকে ধরো 2000 টাকা ঋণ নেওয়া, তাহলে দেখো তুমি ব্যাংক থেকে 2000 টাকা ঋণ নিচ্ছ, ব্যাংক কিন্তু তোমাকে এমনি এমনি দেয়নি, এটার পর তোমাকে ইন্টারেস্ট ব্যাংকে কি দিতে হবে বলতো, জমা দিতে হবে। তাহলে ব্যাংক থেকে 200 টাকা ঋণ না, 2000 টাকা ঋণ নেওয়া মানে কি বলতো মাইনাস 2000 টাকা। তার মানে এই টাকাটা তোমাকে ব্যাংকে আবার কি করতে হবে বলতো, ফিরিয়ে দিতে হবে। তাহলে এই ব্যাপারটা হচ্ছে তোমার হচ্ছে যে উপযুক্ত চিহ্ন বসাও। আমি যদি বলি যে দেখো, তোমাকে বললাম যে ভূপৃষ্ঠ থেকে 2000 মিটার নিচে, তার মানে আমার কি বলতো মাইনাস 2000 মিটার। আবার যদি আমি তোমাকে বলতাম যে ভূপৃষ্ঠ থেকে 2000 কিলোমিটার উপরে, তখন কিন্তু প্লাস 2000 কিলোমিটার হতো। তাহলে এইরকম যখন আমার পজিটিভ কোনো কিছু হবে তখন সেটা প্লাস হবে, এবং যখন নেগেটিভ কিছু হবে তখন আমার সেটা কি হবে বলতো, মাইনাস হয়ে যাবে। তাহলে এরপরে দেখো যে তোমাকে যদি বলে যে সংখ্যা রেখায় স্থাপন করো, হ্যাঁ কি বলছি বলতো, যে তোমাকে বললো যে নিচের সংখ্যাগুলো সংখ্যা রেখায় স্থাপন করো। ধরো নিচের সংখ্যাগুলো সংখ্যা রেখায় স্থাপন করো, বা সংখ্যা রেখায় দেখাও, সংখ্যা রেখায় স্থাপন করো, তাই তো। এবার দেখো নিচের সংখ্যাগুলো বলতে আমি কতগুলো সংখ্যা বললাম, যেমন +5, তারপর হচ্ছে -10, তারপর হচ্ছে তোমার +8, তারপরে দিলাম হচ্ছে -1। এবার দেখো সংখ্যা রেখা দেখানোর জন্য তাহলে প্রথমে আমাকে একটা সংখ্যা রেখা সরলরেখা এঁকে নিতে হবে। ওকে, তাহলে সরলরেখা যদি আমি এঁকে নিই, দেখো তাহলে আমি +5টা দেখাচ্ছি। সাপোজ ধরো সংখ্যা রেখাকে দুইটা ভাগে ভাগ করবো, ধরো এটা হচ্ছে 0, এবার ডান পাশে যেটা যাবে সেটা হচ্ছে পজিটিভ। তাহলে দেখো তো +5, তার মানে এটা কত, তার মানে এগুলো সবটাই আমার পজিটিভ। তাহলে দেখো 0, 1, 2, 3, 4, 5। আর এই দাগগুলো যখন আমরা নেব তখন আমরা স্কেল ইউজ করব, কারণ প্রত্যেকটা ব্যবধান যেন আমার কি হয় বলতো, সেম হয়, একই রকম হয়। তাহলে দেখো 0, 1, 2, 3, 4, 5। আর এখানে যেহেতু মাইনাস আমার কোনো কিছু বলেনি, তাহলে তুমি ইচ্ছা করলে -1 ইউজ করতে পারো, -2 দিতে পারো, কারণ এটা আমাকে বলেনি। এটা তুমি দেখালেও দেখাতে পারো, না দেখালেও কোনো সমস্যা নেই। তাহলে +5, তাহলে 0 থেকে 5 ঘর অতিক্রম করে আমি কোন বিন্দুতে বসাইতে বলো, 5 বিন্দুতে বসতে। তাহলে যেটা দেখাতে বলবে সেটা আমরা একটু বোল্ড করে দিলাম, এই যে আমরা একটু কি করে দিলাম বলতো, আমরা একটু গাঢ় করে দিলাম। তাহলে এটাই হচ্ছে সংখ্যা রেখা +5 বিন্দুর কি বলতো অবস্থান। এবার যদি তোমাকে -10 বিন্দুর অবস্থান বলে, তাহলে আবারও আমি একটা সংখ্যা রেখা নিয়ে নিলাম, কেমন। এইবার দেখো একটা সরলরেখা নিলাম, এবার একটা দাগ কাটি। তাহলে দেখো এইখানে আমার কি বলছে বলতো, আর দাগটা যে মিডিলে হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি 0টা ধরবো আমার খুশি মতো, আমি দেখবো যেহেতু -10, এখানে পজিটিভের কোনো কথা আমাকে বলা হয়নি, তার মানে কি আমার সবগুলো হচ্ছে বাম পাশে যাবে, ডান পাশে আমার কোনো ব্যবহৃত হচ্ছে না। তাহলে 0, তার মানে -10। তাহলে দেখো তো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে আমার কত পর্যন্ত যাবে বলো তো, 10 পর্যন্ত যাবে। তাহলে 8, 9, এটা হচ্ছে 10, তাই তো। তাহলে তুমি দেখো, তাহলে আমার এই পাশে ধনাত্মক কোনো কিছু বলেনি, তাই ধনাত্মক আমাকে দিলেও হবে, না দিলেও হবে। আমি যদি এভাবে দিয়ে দিই, তুমি দিতে পারো, না দিলেও কোনো প্রবলেম নেই। এবার দেখো তাহলে কত, -10। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার দেখো যার যার সাইন তার তার কোন পাশে থাকে বলো তো, যার যার সাইন তার তার বাম পাশে থাকে। এবার সাইনগুলো আমি দিয়ে দিই, -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10 কি বলো তো 10। ঋণাত্মক বললেই আমি বামে যাব 0, আর ধনাত্মক বললে 0 কোথায় যাবে বলো তো, ডানে যাবে। তাহলে আমি কি করছি, তাহলে 0 থেকে 10 ঘর অতিক্রম করে -10 বিন্দুতে পৌঁছাই। এটাই হচ্ছে কি বলতো সংখ্যা রেখায় -10 এর কি বলতো অবস্থান। সেটা তুমি যদি এভাবে দিতে পারো যে 5 এর অবস্থান, আমি এই যে 5 এর অবস্থান দিয়ে দিলাম। আবার যদি 10 এর অবস্থান আমি দেখাতে চাই, এই হচ্ছে আমার 10 এর অবস্থান, আমি এইভাবে দেখিয়ে দিতে পারি। তো এই হচ্ছে -10। এবার যদি ঠিক আমাকে 8 এর কথা বলে, তাহলে 8 এর কথা আমি কোথায় চলে যাবো বলতো, পজিটিভ। তাহলে এই যে আমি সংখ্যা রেখা আঁকলাম, দেখো সংখ্যা রেখা এঁকে আমি কোথায় যাব, ঠিক এখানে 0 দিলাম। হ্যাঁ, এবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আমি কি করে যাবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8।
এই যে আমি 8 বিন্দুতে সংখ্যাটা অবস্থান, তাহলে 0 থেকে ডান দিকে 8 ঘর অতিক্রম করে 8 বিন্দুতে পৌঁছে যা প্লাস 8 এর কি বলতো অবস্থান। এবার যদি -1 এর অবস্থান বলতো, তাহলে দেখো তো এখানে -1 এর অবস্থান কোথায় ছিল, 0 -1, এই যে 0 থেকে একদম অতিক্রম করে -1 এ বসে যা -1 এর কি বলতো অবস্থান। এটাই হচ্ছে সংখ্যা রেখায় প্রত্যেকটার অবস্থান নির্ণয় করা। আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছো। এরপরে যেটা আছে দেখো, যে আমি যদি বলতাম যে কোনটি অন্যটি ডানে অবস্থিত, তাহলে ডান আর বামের ব্যাপারটা যদি তোমাকে কখনো বলা হয়, আমি যদি বলি কোনটি কোনটি ডানে অবস্থিত, একটু খেয়াল করো তো। ডানের ক্ষেত্রে যদি আমরা একটু বলি, ডান অথবা বামে যে কোনোটাই আমরা বলতে পারি। ধরো বলতাম যে এরকম যদি বলি যে -6 কি -8 এর ডানে অবস্থিত, এরকম কোশ্চেন বললাম, তাহলে তুমি একটু সংখ্যা রেখে ডেকে নাও তো। তাহলে আমি সংখ্যা রেখে ডাকলাম, ওকে। তাহলে আমার সবই হচ্ছে কি বলতো নেগেটিভ। তাহলে ধরো 0, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে দেখো -1 -2 -3 -4 -5 -6 -7 -8, বলছে কি -6 -8 এর ডানে অবস্থা কিনা। কার ডানে বলো তো? -8। তাহলে তুমি দেখো তো, এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে কি বলতো 8। এবার তুমি বলো যে -6 কি -8 এর ডানে অবস্থিত। তাহলে এই দিকে যদি আমি যাই, যে কোনো একটাকে স্থির রেখে নির্দিষ্ট রেখে, এটা হচ্ছে আমার ডাইন, এটা হচ্ছে আমার কি বলতো বাম, তাহলে -8 এর ডানে অবস্থিত। তাহলে -6 -8 এর ডানে কি অবস্থিত? হ্যাঁ, তাহলে -6 -8 এর ডানে অবস্থিত। তাহলে এরকম যদি কখনো তোমাকে বলা হয় যে -3 -8 -7, তাহলে এরকম সংখ্যা রেখে আমি তোমাকে কি করবো বলতো? আমি তোমাকে সংখ্যা রেখে একে তুমি বলবা। এবার যদি তোমাকে এইটা বলতাম যে -8 কি -6 এর ডানে অবস্থিত, যদি এটা বলতাম না, তাহলে দেখো এটা -6, তাহলে -6 এর বামে হচ্ছে -8 অবস্থিত। তার মানে কি এটা বামে হয়ে যেত, ক্লিয়ার? তার মানে এটা সত্য নয়, এটা হচ্ছে কি বলতো সত্য, কারণ -8 -6 এর বামে অবস্থিত, ক্লিয়ার? তো এই হচ্ছে তোমার ডান আর বামের ব্যাপারটা। তোমাকে যদি এরকম বলতো যে দেখো যে -1 এর 2 ধাপ বামে কত, যদি এটা বলতাম যে একটু দেখো খেয়াল করো, যে -1 এর 2 ধাপ বামে কত, যে -1 এর 2 ধাপ বামে কত। তাহলে দেখো তো সংখ্যা রেখা আঁকো। হ্যাঁ, এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে এটা -1, এটা -2, আর এটা কি বলো তো, এটা 0, এটা 1, এভাবে 2। তাহলে দেখো যে -1 এর 2 ধাপ বামে, তাহলে এই হচ্ছে -1, তাহলে 2 ধাপ বামে আর হচ্ছে ডানে, তাহলে বামে কত বলো তো? তাহলে এটা তো এদিকে ডানে আর বামে হচ্ছে এই যে হচ্ছে বামে। তাহলে 2 ধাপ যদি আমি অতিক্রম করি -1 এর, তাহলে এই যে এক ধাপে 2 আর এ হচ্ছে কত বলো তো 3, তাহলে 0, তাহলে -1 এর 2 ধাপ বামে, তাহলে -1 এর 2 ধাপ, এক ধাপ কয় ধাপ বলো তো? 2 ধাপ, তাহলে -1 এর 2 ধাপ বামে কত অবস্থিত বলো তো? -3 অবস্থিত। তাহলে এরকম যদি বলে -1 এর 2 ধাপ ডানে কত অবস্থিত, তাহলে -1 এর 2 ধাপ ডানে যদি আমি যেতাম, তাহলে দেখো এক ঘর 2 ঘর, তার মানে কত অবস্থিত? অন অবস্থিত। তাহলে এইরকম তোমাকে যদি কোনটা কোনটা ডানে অবস্থিত বা বামে অবস্থিত বলা হয়, অবশ্যই আমি একটা সংখ্যা রেখা আঁকবো, সংখ্যা রেখা একে দেন আমি ডিসিশন নেব যে কোন কোনটা ডানে অবস্থিত। তাহলে এটা গেল দেখো। এবার যদি তোমাকে বলা হয় যে -20, তাহলে তোমাকে বললো যে -20 হতে বড়, হ্যাঁ, কিন্তু -10 হতে ছোট, আর -20 হতে, হ্যাঁ এটা দিলে দাও, যে -20 হতে বড় চারটা সংখ্যা লিখো, চারটি ঋণাত্মক সংখ্যা লিখো, চারটি ঋণাত্মক সংখ্যা লিখো। এবার দেখো কি বলছে বলতো, -20 হতে বড় চারটি ঋণাত্মক সংখ্যা লিখো। তাহলে দেখো ঋণাত্মক সংখ্যা মানে কি, ঋণাত্মক সংখ্যা দেখো -1 থেকে ছোট -2, -2 থেকে ছোট হচ্ছে -3, -3 থেকে ছোট হচ্ছে -4। তাহলে -20 হতে যদি বড় চারটি সংখ্যা বলা হয়, তাহলে অবশ্যই -20 কোথায় যাবে বলতো? আমি জানি কি বল, যে যে কোনো সংখ্যার ডানের সংখ্যাটা তার থেকে বড়, এবং যে কোনো সংখ্যার যদি ক্রমানুসারে বামের সংখ্যা সেটা তার কি বলতো ছোট। তাহলে -20 হতে বড় চারটা সংখ্যা যদি আমাকে বলা হয়, তাহলে যদি আমি সংখ্যা রেখে এরকম আমি আঁকতাম, সাপোজ ধরো এটা আমার 0,
হ্যাঁ, ধরো এখানে আমার কি আছে বলো তো, এখানে আছে আমার -20, এখানে -19, -18, মাইনাস হচ্ছে 17, মাইনাস হচ্ছে 16। হ্যাঁ, তাহলে তুমি দেখো তো, তাহলে এটা থেকে যদি আমার বড় হতে হয় তাহলে অবশ্যই কোথায় যাবে, ডান দিকে যাবে। তাহলে -20 হতে বড় চারটি ঋণাত্মক সংখ্যা আমার কত হবে বলো তো, ঋণাত্মক সংখ্যা হচ্ছে -19, -18, -17, মাইনাস হচ্ছে 16। ক্লিয়ার? যদি এটা থেকে ছোট বলতো, ছোট বললেই চার তো কোথায় যাবো বলো তো, বামে যাবো, আর বড় বললে তার থেকে কোথায় যাবো, ডানে যাবো। সেটা যদি ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে বলে সেম দিস রুল, যদি ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে বলে একই রুলস আমরা অবলম্বন করবো। এরপর বলছে দেখো যে 11 এর চেয়ে ছোট কোনটি। আমি যদি তোমাকে বলি -11 এর চেয়ে ছোট, ধরো এমসিকিউ তোমাকে থাকলো যে -11 এর চেয়ে ছোট পরের ঋণাত্মক সংখ্যাটি কত, পরের ঋণাত্মক সংখ্যাটি কত, পরের ঋণাত্মক সংখ্যাটি কত। তাহলে তুমি দেখো তো -10 এর চেয়ে ছোট, তাহলে -11 এর চেয়ে ছোট, তাহলে -11, তারপর যেহেতু কত বলো তো, আসতো -10, -9, তাহলে -11 এর চেয়ে ছোট। যদি এরকম বলি দেখো যে -11 এর চেয়ে ছোট সংখ্যাটি কোনটি, তাহলে -11 এর চেয়ে ছোট সংখ্যাটি কি হতো বলতো, -11 এর চেয়ে বড় হতো দেখো -10, আর -11 এর চেয়ে যদি ছোট হতো তাহলে সেটা কত, -11 এর চেয়ে ছোট পরের সংখ্যাটি কত, পরের ঋণাত্মক সংখ্যাটি কত। তাহলে -11 থেকে ছোট যদি হয় তাহলে অবশ্যই মাইনাস কত হবে বলতো, 12 হবে, কারণ 11 থেকে 12 কি বলতো, ছোট। আবার যদি তোমাকে এটা বলতাম যে -11 এর চেয়ে বড় পরের সংখ্যাটি কত, হ্যাঁ, তাহলে -11 এর চেয়ে বড় যদি পরের সংখ্যাটি কত বলা হতো তাহলে অবশ্যই সেটা মাইনাস কত হতো বলতো, -10 হতো। কারণ কি, যত ঋণাত্মক হবে, কারণ শূন্য থেকেও ছোট কি বলতো, শূন্য থেকে ছোট কিন্তু -1, আবার -1 থেকে ছোট হচ্ছে -2, -2 থেকে ছোট হচ্ছে -3, মানে যত মাইনাস বড় হবে তত সেইটা কি বলতো, ছোট হবে। সব থেকে বড় হচ্ছে কি বলতো, যে তোমাকে যে 0 -1 থেকে বলে যে 0 বড় নাকি -1 বড়, অবশ্যই কি বলো বলতো, 0 বড়, কারণ 0 -1 এর কোথায় অবস্থিত বলতো, 0 -1 এর ডানে অবস্থিত, আর যার ডানে যে থাকবে অবশ্যই তার থেকে সেটা কি হবে বলতো, বড় হবে। তাহলে এটা গেল দেখো। এরপর তোমাকে যদি বলা হয় যে সত্য মিথ্যা লেখো, এবার তোমাকে সত্য মিথ্যা লেখার ক্ষেত্রে যদি সেমই বললো, তোমাকে সত্য বললো যে 1 -1 এর ডানে অবস্থিত, তাহলে দেখো তো 1 কি -1 এর ডানে অবস্থিত, হ্যাঁ, তাহলে -1 এর ডানে অবস্থিত, তাহলে এটা সত্য। আবার তোমাকে বলতো যে 8 -4 এর বামে অবস্থিত, হ্যাঁ, তাহলে -8 -4 এর কোথায় অবস্থিত বলো, বামে অবস্থিত। এটা আমি সংখ্যা রেখা একেই দিন আমি দেখব যে কোনটা কোনটা ডানে অবস্থিত, কোনটা কোনটা বামে অবস্থিত। এবার যদি তোমাকে বলা হতো যে -1 এর 2 ধাপ, ও এটা তোমাকে বলছি। এবার যদি বলতাম যে -1 এর 3 ধাপ পরের সংখ্যাটি কত, 3 ধাপ পরের সংখ্যাটি কত বলতো, পরের সংখ্যাটি কত। তাহলে দেখো -1 এর 3 ধাপ পরে, তাহলে তুমি দেখো তো -1 এর 3 ধাপ পরের সংখ্যাটি যদি হতো তাহলে কত, 1 2 3, তাহলে আমার কত আসতো বলো তো, 2 আসতো। এইরকম যদি আগে পরের সংখ্যা বলা হয় তাহলে অবশ্যই সেটা আমি কি করতে পারবো বলো, সংখ্যা রেখে আমি দেখাতে পারবো। এরপর কি বলছি দেখো, যে আমি যদি বলি যে -4 এর যোগাত্মক সংখ্যাটি কত, হ্যাঁ, তাহলে দেখো -4 এর -4 এর যোগাত্মক বিপরীত সংখ্যাটি লেখো। বিপরীত সংখ্যাটি কত, তাহলে দেখো -4 এর যোগাত্মক বিপরীত সংখ্যা, তাহলে অবশ্যই মাইনাসের অপোজিট কি বলতো, প্লাস, তাহলে অবশ্যই সেটা +4 হয়ে যাবে। যদি এরকম বলতো -2 এর যোগাত্মক বিপরীত সংখ্যাটি লেখো, যোগাত্মক বিপরীত সংখ্যা কত, তাহলে -2 এর ক্ষেত্রে যদি বলতাম তাহলে +2, -3 এর ক্ষেত্রে বলতো কি হতো বলতো, +3, এরকম যেটাই বলুক না কেন সেটা আমার কি হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে অবশ্যই মাইনাস হয়ে যাবে। কেমন, তো দেখি এগুলো করতে পারবা। যদি এরকম বলতো যে সংখ্যা রেখার 0 এর ডানের সংখ্যাটি কত, যদি এরকম বলতো যে সংখ্যা রেখার, এটা বললো তোমাকে ধরো যে সংখ্যা রেখার 0 এর 0 এর ডানের সংখ্যাটি কত, ডানের সংখ্যাটি কত। তাহলে তুমি দেখো একটা সংখ্যা রেখে এঁকে নিব আমি, হ্যাঁ,
এটা হচ্ছে আমার শূন্য, যদি এদিকে যায় তাহলে পজিটিভ 1 2 3, আর এদিকে গেলে আমার কি হবে বলতো, এদিকে গেলে আমার হচ্ছে নেগেটিভ। এইবার বলছে দেখো সংখ্যা রেখায় শূন্যের ডানের সংখ্যাটি কত, তাহলে শূন্যের ডানের সংখ্যাটা হচ্ছে +1 এবং শূন্যের বামের সংখ্যাটা কি বলতো -1। যদি আমার ডানের সংখ্যা বলছে তাহলে অবশ্যই সেটা কি আমার বলতো +1। আর যদি বলতো যে শূন্যের ডানের 3 ঘর পরের সংখ্যাটি কত, তাহলে 3 ঘর পরের সংখ্যাটা আমি কি দিতাম বলতো, আমি কাউন্ট করে দেখবো শূন্যের পরে 3 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে কত বলতো 3। এইভাবে তোমাকে এখান থেকে যাই বলুক না কেন এমসিকিউ তোমাকে বলতে পারে যে সংখ্যা রেখায় জিরোর অবস্থান, জিরোর 2 ঘর পর বা 2 ঘর ডানে বা 2 ঘর বামে কোন সংখ্যাটি অবস্থিত সেটা বলো। তো তোমাকে যেটাই বলুক না কেন আমার মূল কাজ হচ্ছে আমি অবশ্যই প্রথমে আমি একটা সংখ্যা রেখা এঁকে নিব, সংখ্যা রেখা এঁকে দেন যেটা আমাকে বলবে আমি সেটার উপর ভিত্তি করে আমি আমার অ্যান্সারটা দিব। আর একটা জিনিস মনে রাখবো যে সংখ্যা রেখা আঁকার সময় আমি তো শূন্য মিডলে ধরে নিব, বা যেখানেই ধরি না কেন আমি শূন্যটা ধরার পর প্রত্যেকটা ঘর, যদি আমি ডানে যাই তাহলে প্রত্যেকটা ঘরের ডিস্টেন্স আমার সমান থাকবে, যদি বামে যাই প্রত্যেকটা ঘরের ডিস্টেন্স আমার সমান থাকবে। এবার ডানে যখন আমি সংখ্যাগুলো স্থাপন করব তখন অবশ্যই সেটা পজিটিভ হবে, এবং বামে যখন সংখ্যাগুলো স্থাপন করব অবশ্যই সেটা নেগেটিভ হবে। এরপর আমি মনে রাখবো যে শূন্যকে আমি মূল বিন্দু ধরে এবার এটা ডানে যতগুলো যাব আমি সেটা আমার এক এক করে বৃদ্ধি পাবে, আর বামে যখন যাব তখন সেটাও এক এক করে হ্রাস পাবে। আর মাইনাস যত বড়, যদি বলি -3 বড় নাকি -4 বড়, তাহলে অবশ্যই মাইনাস যেটা ছোট হবে সেটা বড়, মাইনাস যেটা বড় হবে সেটা ছোট। তাহলে যদি আমি বলতাম -2 বড় না -1 বড়, অবশ্যই -1 বড়, -2 ছোট। মানে যেটার বামে অবস্থিত সেটা অবশ্যই কেউ বলতো ছোট হবে, আর ডানে অবস্থিত হলে সেটা অবশ্যই বড় হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এখান থেকে যেহেতু এমসিকিউ কোশ্চেনের উপরে এক্সাম হবে, তোমরা বাসায় এগুলো ভালো করে চর্চা করবা। আমি আশা করি তোমরা সবাই অ্যান্সার গুলো দিতে পারবে। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই থাক।